হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে, আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল, মানে আমার জীবনের ভীষণই একটা স্পেশাল দিন। তো তোমাদেরকে বলবো পুরো ব্লগটা স্টে করো, তোমরা পুরোটাই দেখতে পাবে। তো বন্ধুরা, সকাল থেকে চাটা খেয়ে কাজে একদম লেগে পড়েছি। তো সুশান্ত ওদিকে করছে, আমি ওদিকে টুকটাক করছি। এতক্ষণ সুশান্তরই হেল্প করছিলাম, নিজে করছে। হেল্পের আবার ইয়ে হয়েছে, খাবারে হেল্প করেছে, কাজের নামে কোনো কাজেরই না। এত করে দেওয়ার পরে যদি এইসব শুনতে হয়, আর কি করে দেবে বলো এদেরকে। এই দেখো, আমাদের এই দরজায় যে সিটটা আছে না, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই সিটটা তোমাদেরকে কবে দেখিয়েছি, কবে মেরেছে, মানে 1 মাস মনে হতে যায়, 1 মাস হয়েও গেছে মনে হচ্ছে। এই সিটটা কিনেছি, দরজার সিটটা কবে লাগিয়েছে। আর এইটাকে তোমাদেরকে দেখেছিলাম, এইটা পড়ে আছে, কবে থেকে পড়ে আছে দেখিয়েছিলাম। এটা পড়ে আছে, এটা পড়েই আছে, লাগাইনি। আজকে বলে 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 তারপর লাগালো। তাহলে বুঝতে পারছো কত কাজের। কাজের বলে না, বলতে এরকম বেশি করলেই বলবে করেছে, না করলেও বলে করেছে, বিপদ শেষ নেই। এদের ঘর ছাড়া করে দিতে হবে। শুধু এই একটাই করবে, তাই কালকে থেকে বলে যাচ্ছে। কালকে থেকে কাজ ছুটি, কালকে সানডে ছিল, আজকে সোমবার। তো কালকে থেকে বলে যাচ্ছে এটা করার জন্য, করে দাও করে দাও করে দাও। কালকে থেকে ভালো লাগছে না করতে। ছেলেরা তো করার মেশিন, বুঝছো? তাই না, ওই জন্য তো বলতে পারে। ছেলেরা তো, ছেলেদের কোনো দামই থাকে, মেয়েদের অনেক দাম আছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, এখন ওর সাথে ঝগড়া করবো না। ঘেমে খেয়ে একদম এইটুখানি করতে গিয়ে দেখো নিয়ে ঘেমে একসার। কালকে থেকে শুয়ে বসে আজকে বলে বলে সকাল থেকে এখন 1টা বাজতে যায়, এখন করছি। ছেলেদের কষ্ট হয় এইটুকু দেখতে, তো এইটুকু নিজে তো করতে পারবে না। নিয়ে কাজের কুড়ে কাজের কথা বললে দেখেছো কিরকম করে। কালকে থেকে ছুটি, কালকে থেকে কিচ্ছু করেনি। এই একটা লাগাতে বলেছে বলে সকাল থেকে কত গজগজ, কত কথা যে বলে নিল। তো চলো, ও লাগাচ্ছে, লাগানো হয়ে গেলে, ও লাগাচ্ছে, লাগানো হয়ে গেলে স্নান করতে যাবো। 3জনে মিলে স্নানটা করে নেবো। স্নানটা করে এসে খাবে, স্নানটা করে এসে রান্না সব তারপরে খাবা। তো চলো, আর যা বিভৎস গরম পড়েছে কি বলবো। তো এটা লাগাচ্ছি, একটা কাজ আছে, স্পেশালি একটা কাজ আছে, সেই কারণে লাগাচ্ছি এটাকে। ওই জন্য এত মানে আমি তাড়াহুড়ো করছি। আর তাড়াহুড়ো করবো না কেন বলে, এইটা লাগিয়েছে 1 মাস হয়ে গেছে লাগানো, আর এইটা 1 মাস পরে লাগাচ্ছি। এটাকে তাড়াহুড়ো বলে না। তো যাই হোক, আরও 10টা কথা শুনিয়ে দেবে। তার থেকে চলো এখন স্নান ফান করবো, লাগানো হয়ে গেলে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর কেন লাগাচ্ছি, সারাদিন ব্লগটা স্টে করতে থাকো, অবশ্যই দেখতে পাবে, স্কিপ না করে দেখবে সবাই। তো বন্ধুরা, মিষ্টিকে টিউশনি দিতে এসেছে, আর টিউশনি দিতে এসে দেখি বৃষ্টি, ছাতা ফাতা কিছু নিয়ে আসেনি। তো ওকে টিউশনি দিতে এসে ভাবলাম যে কয়েকটা রিলস করে নেবো। বাইরে অনেকদিন পরে সুশান্তও আছে, ক্যামেরাম্যান আছে, তো ভাবলাম ওকে দিয়ে কয়েকটা রিলস করিয়ে নেবো। তো রিলস করছিলাম, তার মধ্যে বৃষ্টি ছাতা ফাতা নিয়ে আসেনি। তো এখন এই যে আমি দাঁড়িয়ে আছি, আর এই যে ইনি বসে আছে রিল্যাক্সে। কি গো বলো, বলবা বৃষ্টি আসতে। গাইস, মিষ্টুকে টিউশনিতে নিয়ে গেছিলাম, তোমাদেরকে বললাম। তো ওকে টিউশনি থেকে নিয়ে চলে এসেছি, এখনও অন্ধকার হয়নি, অন্ধকার হতে যাইতে। তো ওকে নিয়ে এসে আর তারপরে একদম 3জনেই রেডি হয়ে গেছে। এই যে মিষ্টু, আর ওই সুশান্ত, আর এই আমি। তো ওকে নিয়ে এসে আজকে করেছিলাম আন্টিকে একটু তাড়াতাড়ি ছেড়েই দিতে। তো আন্টি 5:30, 5:40-এর দিকে ছেড়ে দিয়েছে। আর তাড়াতাড়ি ঘরে এসে রেডি হয়ে আর বেরিয়ে পড়েছি। তো পুরো ব্লগটা স্টে করো, একটাই কথা বলবো, দেখো। তো কী হবে না হবে তো দেখতে পাচ্ছই। তো আমরাও যাচ্ছি, তো আমরা যেখানে যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে, কী হবে না হবে দেখতেই পাবে। চলো দেখতে থাকো। এখন যাবো ট্রেন ধরতে, চলো দেখতে থাকো। প্রথমেই চলে এসেছি দেখো এটিএমে টাকা তুলতে। যেহেতু আমার ইউটিউবের পেমেন্টটা ঢুকে গেছে, আর এবারে পেমেন্টটা ঢোকার জন্য না আমি ভীষণভাবে অপেক্ষা করছিলাম যে কবে পেমেন্টটা ঢুকবে। তো ফাইনালি আজকে সকালে পেমেন্টটা ঢুকেছে, আর আজকে এটিএমে এসেছি পেমেন্টটাই তুলতে।
তো চলো পেমেন্টটা তুলে নিয়ে কোথায় যাব না যাব ব্লগে থাকো, দেখতে পাবে। আর তারপরে দেখো পেমেন্ট তুলে নিয়ে আর ট্রেনে করে যাবো না, ট্রেনে ভীষণ ভিড় হয়, সেই কারণে অটোতে বসে আছি। তো অটোতে বসে আছি আমি, মিষ্টু, সুশান্ত বসে আছি। তো এখন যাওয়া হবে সোনারপুর। তো বলতে বলতে দেখো সোনারপুরে চলে এসেছি। আর সোনারপুরে যখনই আসে না কেন সব সময় এরকম কিলবিল কিলবিল করছে লোক। তো সোনারপুরটাই আমার ডেস্টিনেশন নয়, এখন আমি এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব বামুনঘাটা। আর এই যে বামুনঘাটে এসেছি ফাইনালি এইগুলোর জন্যে। তো তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কিসের জন্য এসেছি। তো ওখানে সুশান্ত দেখছে জিনিসপত্র, আর আমি ভাবলাম তার মধ্যে একটু শ্যুট করে নিই। আর মিষ্টু দেখেছো কোথায় উঠে বসে আছে। তো চলো ফাইনালি কিসের জন্য এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ড্রেসিং টেবিল, তো এইটা হচ্ছে সুশান্ত আর মিষ্টু দুজনেরই পছন্দ হয়েছে, কারণ এটা ঘোরে, কি সুন্দর ঘোরে বলে ওদের দুজনেরই পছন্দ হয়েছে। কিন্তু ওটার র্যাকগুলো না, ভেতরের র্যাকগুলো এতটাই ছোট ছোট যে জিনিসপত্র বেশি সেরকম রাখা যায়নি। আমার কিন্তু ওইটা অতটাও পছন্দ হয়নি। তো আমার মোটামুটি পছন্দ হয়েছিল এইটার র্যাকগুলো ভীষণ বড় বড়, ভেতরে অনেকটা জিনিস রাখা যাবে। আর ওপরেও লাইট জ্বলে না, আবার এইটার আয়নাতেও লাইট জ্বলে। নিচে দেখো ওই যে দুটো আছে আর ওপরে একটা আছে, এটা আয়না থেকেও লাইট জ্বলে। তো এটা ভীষণই কিউট, আর কালারটাও আমার ভীষণই ভালো লেগেছিলো। তো ফাইনালি কোনটা নিয়েছি, ওটা না এটা, সেটা তোমরা কালকেই দেখতে পাবে। তো আজকে এসেছি আমরা বুকিং করতে, আজকে আমরা বুকিং করে চলে গেছি টাকা দিয়ে, কালকে সকালে বলেছে ওরা ঘরে দিয়ে আসবে। আর এই যে বাইরে বেরোলে আমার এই একটাই অসুবিধা, বেশি ট্রেন গাড়ি যাই চড়ি না কেন আমার এই বমি বমি ভাব। তো বমি বমি পাচ্ছিল দেখে সুশান্ত বমির ওষুধ দেখো আমাকে কিনে আর খাইয়ে দিল, বলছে রিয়া বমির ওষুধ খেয়ে নাও, নাহলে তোমার শরীর খারাপ করতেই থাকবে। তো ওই জন্য বমির ওষুধ কিনে আর একটা ঠান্ডা জল কিনে দেখো বমির ওষুধটা খেয়ে নিলাম। তো বন্ধুরা খাট আলমারি একদম বলে আর চলে এসেছে। তো অনেকটা লং রাস্তা ছিল, তো অটোয় করে যাচ্ছি, তো যেতেই আছি। তো ওখান থেকে আস্তে আস্তে 10টা বেজে গেছে। তো যাই হোক ওখানে খাট আলমারি না, ওখানে খাট ড্রেসিং টেবিল বুকিং করে এসেছে, কালকে সকালে ওটা চলে আসবে। আর আসার সময় একটা কাঠের আমি ওভেনটা রাখবো বলে একটা কাঠের আমি কি বলে ওটা র্যাক টাইপ কিনে নিয়ে এসেছি, মানে ওভেনটা রাখা হবে বলে একটা কাঠের টেবিল টাইপের কিনে নিয়ে এসেছি। ওই টেবিলের ওপর এই ওভেনটাকে রাখবো, যেহেতু ওভেনটা কালকে বাইরে চলে যাবে, কালকে না আজকে রাতেই চলে যাবে। তো রাত্রি ভোর এখন গোছাতে হবে আমাকে, অনেক কাজ, সারা রাত্রির মধ্যে আমাকে গুছিয়ে এগুলো ঠিকঠাক জায়গায় আমাকে মানে রাখতে হবে। কালকে 10টার মধ্যে বলেছে খাট চলে আসবে। তো কালকে খাট এলে কালকে খাট তো ফিটিংস করা হবে, ওরা এসে করে দিয়ে যাবে। আর ড্রেসিং টেবিল তো তোমাদেরকে দেখিয়েছি, তবু কালকে আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দেবো কি নিয়েছি না নিয়েছি। তো ড্রেসিং টেবিলটা আমার এমনি অনেক দিনের শখ যে একটা ড্রেসিং টেবিল কিনবো, এটা আমার আগাগোড়াই শখ। সুশান্তকে বলেছিলাম যে আমাকে ড্রেসিং টেবিল কিনে দিতে হবে। তো যাই হোক তখন হয়নি, তো কী হয়েছে এখন কিনেছি। তো পুরোটাই হয়েছে তোমাদেরই জন্য, মানে পুরোটা আমার। তো তোমাদের ভালোবাসায় এটা আমার সম্ভব হয়েছে, কোনোদিন ভাবিনি সত্যি যে নিজের টাকায় এগুলো কিনবো। আর পুরোপুরি কিন্তু এটা তোমাদেরই ক্রেডিট। তো সত্যি কথা বলতে পুরোটাই হয়েছে তোমাদের ভালোবাসায়। তো আমি তো স্বপ্ন দেখেছিলাম যে নিজের একটা বাড়ি থাকবে, তো বাড়িতে নিজের শখের জিনিসগুলো তো থাকবেই। তো নিজের বাড়িও ছিল, তো যাই হোক শখের জিনিসগুলো সেখানে আর করতে পারিনি। তো এটার জন্য আমার কোনো কিছু আফসোস নেই, কেন বলো তো, কারণ নিজের বাড়ি ওটা না, ওটা হচ্ছে শ্বশুরের বাড়ি, শ্বশুরের বাড়ি। তো ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তো নিজের যখন এত কিছু করতে পারছি, তো তোমাদের ভালোবাসায় হয়তো বাড়িটাও করতে পারবো। তো জানি না এটা কতদূর কী হবে, তোমরা যদি এইভাবে ভালোবাসতে থাকো সেটাও আমি করতে পারবো। তো যাই হোক আমি এই শখের জিনিসগুলো স্বপ্নই দেখেছিলাম, আর এই স্বপ্নটা পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা। তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছো যে এইগুলো আমি আজকে স্বপ্নগুলো মানে সব আমি সত্যি করতে পারছি। তো আমি তো মানে কোনোদিনই ভাবিনি যে ইউটিউবে আসবো, ইউটিউব করবো, আর ইউটিউব থেকে আমি ইনকাম করে স্বপ্ন সত্যি করব। তো মানে নিজেরই ভাবলে আজকে মানে বিশাল অবাক লাগে যে সত্যি ইউটিউবে এসেছি, ইউটিউবে এসে নিজের স্বপ্নগুলো সব সত্যি করছি। তো একটাই কথা বলবো, তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকবে, এইভাবে ভালোবাসতে থাকবে। তোমাদের ভালোবাসা যেন অনেক অনেক আমি মানে অনেক অনেক এইভাবে যাতে এগিয়ে যেতে পারি। তো চলো বেশি বক বক করবো না, তো চলে তো এসেছি, এখন রাতের অনেক কাজ আছে, তো এখন তো এগুলো গোছগাছ করবো, পুরো ব্লগ তো তোমরা পাবেই। তো এখন রাতের ডিনার নিয়ে চলে এসেছে, তো চলো ডিনারে কী কী এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস দেখো এখানে রুটি নিয়ে এসেছি, রুমালি রুটি, আর এখানে না মিষ্টু খাচ্ছিল আর খেতে পারিনি দেখো। আর এখানে নিয়েছি মিক্স ভেজ পনির,
তো এটা আমার ভীষণই ভালো লাগে, এটা সবারই ভালো লাগে জানো এই পানিরটা। এটা মিক্স ভেজ জানো, মিক্স ভেজ পানির। তো মিষ্টু খাচ্ছিলো, মিষ্টুকে দিয়েছি। মিষ্টু খেতে খেতে একটা রুটির এই যে একটা গোটা খেতে পারেনি, হাফ রেখে দিয়ে গেছে। আর এই যে এখানে নিয়ে এসেছে বিরিয়ানি, তো মিষ্টির বিরিয়ানি মিষ্টুর খাওয়া হয়ে গেছে। এখানে আমার আর সুশান্তর আছে। তো চলো ডিনার করবো। মিষ্টু তো রুটি খেতে পারেনি, তো এই যে আমার একটা আর সুশান্তর একটা, 3টে রুমালি রুটি নিয়েছিলাম আর তার সাথে পনির নিয়েছিলাম খাবো বলে। আর এখানে এই যে বিরিয়ানি আছে। মিষ্টুর খাওয়া হয়ে গেছে, এখন আমার আর সুশান্ত। তো চলো রাতের ডিনারটা সেরে নিই, তারপর আসছি। তোমাদেরকে বললাম না যে আমি একটা কাঠের টেবিল কিনেছি, তো এই টেবিলটা কিনেছি, এর ওপরেই ওভেনটা রাখবো। তো এটা এখন ডেটল জল দিয়ে ভালো করে মুছে নেব, তারপরে এর মধ্যে ওভেন টোভেন সমস্ত কিছু সাজিয়ে রাখবো। আর এটাতে না একটা ড্রয়ারও আছে, দেখো কি সুন্দর। তো চলো এখন গোছগাছ শুরু করে দিই। তো বন্ধুরা চলো আজকের মতো সবাইকে গুড নাইট। তো রাত্রিবেলা এখনও অনেক কাজ আছে, তো চলো কাজ সারবো, সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করবো। তো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সেই কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের মতো সবাইকে গুড নাইট। আর এখনও অবধি আমরা রাতের ডিনার করিনি, তো পুরোটা গুছিয়ে তারপরেই রাতের ডিনারটা করবো। তো চলো আগে গুছিয়ে নিই, তারপরে আসছি। চলো সবাইকে গুড নাইট, সেই টিম লাভ ইউ গাইস, বাই। আজকে সত্যি আমি ভীষণ টায়ার্ড, সারাদিন ধরে পড়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। চলো বাই।